কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভার্চুয়ালি কন্টেন্ট খুঁজে বেড়ায়, সেখানে টিনা আজকে থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে, ওরও বরকেও দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও দিয়েছে, বুঝতে পারছি। সুতরাং কন্টেন্ট তো নামবেই। যারা টিনা বলছিল যে অনেকেই ভিডিও নামাবে এটা নিয়ে। প্রথম কথা হচ্ছে টিনা আজও দর্শক ঠকালি, আর জলনদীপের তো এক্সাইটমেন্টে রাত্রিরে ঘুম হচ্ছে না, যে কালকে উঠেই দাঁত কিনমিট করে বলেইছে, কিন্তু তোর বলেইছে কে দাঁত ধরে। তো যাই হোক, কালকে কন্টেন্ট নামবে। আমি বেড ধরেইছি, 3টে লাইভ, 4টে ভিডিও মন কি বাত। যে বেড ধরবে বলো একটা করে লাভ সাইন এক্সট্রা, আমি জিতে গেলে যটা করে লাভ সাইন তোমরা দেবে ভেবেছো তার চেয়ে একটা এক্সট্রা কিন্তু আমাকে দিতে হবে যদি আমি জিতে যাই। একটা জিনিস দেখো, মানে যারা দোগলা হয় না তারা সমালোচনা করতে গিয়েও দোগলামিটা ছাড়তে পারে না। আরে ভাই, যেটা সত্যি কথা সেটা বল। প্রথম কথা হচ্ছে টিনা জলনদীপ তোকে কী করে ঠকালো। 2 নম্বর কথা হচ্ছে টিনা আজও দর্শক ঠকালি, আজও দর্শক টিনা ঠকিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছো না তো? ভিডিওটা দেখো, পুরোটাই দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা সকালে কি একটা রান্না করছিল, মুড়ো দিয়ে মুগ ডাল রান্না করতে করতে বলছে আমি এখন দুধ চা ছেড়ে দিয়েছি। রাতেও বলেছে আমি দুধ চা কমিয়ে দিয়েছি। তার মানেটা কি? কোথাও বলেনি কিন্তু আমি ডায়েটে যাচ্ছি বা আমি ডায়েটিং করছি। দুধ চা কমিয়ে দিয়েছি মানে আমরা যারা টি লাভার্স, এখন কত মিমস উঠেছে বুঝতে পারছো তো, আমরাও কিন্তু প্রচণ্ড টি লাভার। আমাদের কোনো টাইম নেই। হ্যাঁ, কিছু কিছু খাবার, যেমন ভাত খেয়ে উঠে চা চলে না, ওইরকম কিছু কিছু খাবার আছে, ঠিক আছে। নাহলে যেদিন পরোটা খাই দুপুরবেলা, সেদিন কিন্তু পেলে আমি পরোটার সাথে বা পরোটার পরে চা খেলে, মানে পেলে আমি খুবই খুশি হয়ে যাই। পেলে মানে আমাকে না করে খেতে হয়, যদি ছেলে বানিয়ে দেয় আর কি, ওইরকম মাঝে মাঝে নিজেও করে খাই। তো টিনা কীরকম চা খেত বাপের বাড়িতে বা ফ্ল্যাটে? কাজকর্ম করে আগে একটু চা খাবো, এনার্জি নেবো, নিয়ে কাজ করবো। তোমরা যেটা টিনার মায়ের পূর্ণিমা দেবীর ভিডিওতেও দেখো, ওনার ভিডিওতে অন্তত 5 বার বলা হয় একটু চা খেয়ে নিই, একটু চা খেয়ে নিই, অল্প এইটুকু হলেও। তো আমরা যারা চা খোর তারা বুঝতে পারি। তো সেই ফ্রিকোয়েন্সিটার কথা বলেছে যে কথায় কথায় চা খাওয়া, মানে অনেক কাজ পড়ে গেল, ঘর মুছে এলাম, আগে বাবা একটু চা খেয়ে নিই, তারপর রান্নায় ঢুকবো। এই যে আমাদের মতো যারা টি লাভার্স, তাদের এই যে কিছু ভালো লাগছে না একটু চা করতো, এই যে ব্যাপারটা, এইটা কমে গেছে। জেনারেল নর্মাল বাড়িতে দেখো, যারা খুব একটা চা পছন্দ করে না, তারা সকাল সন্ধ্যা 1 কাপ করে খায়, বুঝতে পারছো তো? সেই রকম ওরা খাচ্ছে। এইটাই বলছে যে ঠাম্মি বানিয়ে দিয়েছিল, ওই 1 কাপ করে চাই খেয়েছি, আর কালকে গিয়ে ছোটো ঠাম্মির বাড়ি চাউমিন খেয়েছি, এটা বলেছে। এবং নিজেই বলছে আমি মশলা বিরিয়ানি এনেছি, তবু এরা খুঁততে বলে বসছে। দেখো, টিনা মিথ্যে কথা বললো দুধ চা খাচ্ছি না, অথচ মশলা বিরিয়ানি খাচ্ছে, যেটা কিন্তু টিনা নিজেই বলেছে আমি বিরিয়ানি এনেছি, কালকেও দেখিয়েছে। আচ্ছা, এইবার ভিডিওটা শেষের দিকে যেখানে ডাল দিয়ে মুড়ি খাচ্ছে ও ঠাম্মি বললো, সেখানে ওর ঠাম্মি বলছে যে অর্ধেকটা পেট মোমো দিয়ে ভরে গেছে। বাস, টিনা ডায়েটিং করছে বলেছে, কিন্তু মোমো খেয়েছে তো বলেনি। ওটা আমি তখনই বলেছি আগের ভিডিওতেই, ওটা হয়তো দেখানো হয়নি বা স্কিপ করে গেছে, তাই না? স্কিপ করে গেছে, ভুলে গেছে অনেক কিছু। আজকে মনটা ওর ভালো ছিল না ওইসব কথা বললে, বুঝতে পারছো তো? এই সমস্ত কারণে হয়তো মিস হয়ে গেছে। নাহলে মোমোটা তো একটা কন্টেন্ট, ওটা দেখাবে না কেন? মোমো আনলো, সেটা দুজনে মিলে ভাগ করে খেলো, তাতে অন্তত 5টা মিনিট কিল হবে, 5টা মিনিট ওর ভিডিও কন্টেন্ট বাড়বে। আজকে কিন্তু বেশ ভালো ভিউ হয়েছে, এটা শুন নজর না লাগে। আজকে কিছুক্ষণ আগে 29K আমি দেখে এলাম, বুঝতে পারছো? তাহলে ওর আরও 5 মিনিটের কন্টেন্ট বাড়তো, ওটা কোনো কারণে ভুলে গেছে। দ্বিতীয় কথা, ওটা যদি না বলার থাকতো দর্শকদের, ও এডিট করে দিত, ইজিলি এডিট করা যেত। এমন কিছু গায়ে কথা না, এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়। ওর ঠাম্মি হয়তো কাঁটা বাজছে, তখন অনেকক্ষণ ধরে ওই ফুটেজটা ছিল, সুতরাং ও যদি একটু এডিট করে দিত তাহলেও ওই কাঁটা বাজছে, মানে ডাল দিয়ে মুড়ি খাবে বলে ডাল থেকে মোড়োর কাঁটা বাজছে, এই জিনিসটা দেখানো যেত। অনেকক্ষণ ওটা দেখিয়েছে, 2-3 মিনিটের ফুটেজ ছিল। তাহলে মিথ্যে কথা বলার হলে ওটা আউট করে দিত। ওই যে ওই মোমো খাচ্ছে ওটা তো বলিস নি, তাহলে তুই এই সমস্ত ব্যাপারে মিথ্যে কথা বলছিস, তোকে দর্শকরা বিশ্বাস করবে? দেখো ভাই, বিশ্বাস নজর না লাগে টাচ, বিশ্বাস যে দর্শকরা করছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। বহুদিন টিনা 89-এ ঝুলছিল, কোকলা বিট্রে করার পর। বিশ্বাসঘাতকতা কাকে বলে বলো তো? সুকে গিয়ে বলছে তারা সহবাস কি করে করে, এটা হয় সু বানিয়ে বানিয়ে নিজের মনের নোংরামো থেকে বলেছে, নয়তো বৌদি বা সত্যি কথাই বলেছে, বুঝতে পারছো? তাহলে কিরম স্পাউস বোঝো। এবং সু সেটা করে বলে কন্টেন্ট করছে, একটা মধ্যবয়সী এক মাথা সিঁদুরওয়ালা মেয়ে ছেলে, কিরম নোংরা মেয়ে ছেলে বোঝো। তারপরে আজকে এই মানে কাজলদানির 3 নম্বর এর মাথাটা খারাপ হয়ে গেছে। 1 নম্বর ডেফিনেটলি ওর মাথায় সিঁদুর দেওয়া বিবাহিতা স্ত্রী, 2 নম্বরের কথা জানো, আর 3 নম্বর সেই হাট চুষে এসেছিল না, তার মাথাটা খারাপ হয়ে গেছে। ও যেখানে বলছে এই ব্যাপারটা, পুরো ব্যাপারটাই ও খুলে বলছে, তোমাকে দর্শকরা বিশ্বাস করবে? ব্যাপারটা হচ্ছে বিশ্বাস করা না করা। আমি তো বলছি 89-এ ঝুলেছিল, তারপর 90 হলো, এবং টাচুর 0.5K দেখাচ্ছে, 90.5, মানে আরো 500 দর্শক বেড়ে গেছে, কারণ এখন ব্লগটা দেখতে ভালো লাগছে,
বুঝতে পারছো? কিছুদিন আগে মানুষ করুণা করে আনন্দ পাচ্ছিল, কি অবস্থা হয়েছে মেয়েটা। এখনো বলতে ছাড়ে না, কিন্তু এখন সেগুলো মানে সংখ্যায় কমে, মানে পার্সেন্টেজে আসে না, এমন হয়ে গেছে। একটা হয়তো যারা হয়তো লিখেই রেখেছে, কপি পেস্ট করে দেয় প্রত্যেকটা ভিডিওতে, এইরকমই হয়েছে। বুঝতে পারছো? তাহলে আর কাজলাদানি এক জায়গায় বলছে, ফোকলা নাকি কোথায় বলেছে যে টিনা শরীরের চাহিদার জন্য চলে গেছে, কারণ ফোকলা নাকি কোথায় এটা বলেছে, টিনা বলেছে যে দেখ তুই 3 মাসে একবার আসছিস, ও 30 দিনে 2বার আসে, এরকম কিছু একটা কথা। এটা তো ফোকলা বলেছে না। আমি প্রথম থেকেই বলছি, দেহ দেহ দেহ, যৌন ক্রিয়াটা কি এত ইম্পর্টেন্ট আজকে বলছে, কিন্তু বিয়ের পর ফুলসজ্জাটা সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে একবারে কেলোকীর্তি করে আতর ছুঁড়ে ব্যাপারটা কে করে? গুরুজনরাই তো করে, তাই না? কাল রাত্রি ব্যাপারটা কি ছিল বলো তো? এই যে খাওয়ানো ব্যাপারটা কি ছিল? ধরো আগেকার দিনে চলে যাও, অনেক 100 বছর আগে চলে যাও, বুঝতে পারছো? প্রজাপতি ব্রহ্মা যখন এই বিয়ের সৃষ্টিটা করলেন, এক গাঁয়ের মেয়ে আর এক গাঁয়ে বিয়ে দেওয়া হলো। এই গাঁ থেকে তোমরা বিয়ে করে নিয়ে গেলে, কনের বাবা খাওয়ালো, মানে গাঁয়ের লোকেরা জানলো কিন্তু অমুক পাত্রের সঙ্গে মেয়েদের বিয়ে হয়েছে। তখন কোর্ট নেই, আদালত নেই, সইসাবুত নেই, তাহলে যারা খেয়ে গেল তারা সাক্ষী। এবার 2 গ্রাম পরে গিয়ে তোমরা রাতারাতি মেয়েটিকে ভোগ করে পরের দিন যদি তাড়িয়ে দাও, তাই জন্য যেদিন বাড়িতে পৌঁছবে সেদিন তো আর টায়ার্ড হয়ে থাকবে, তখনকার দিনে গরু গাড়ি বা হেঁটে যাওয়া, সেদিন কিছু হবে না। এবং সেই রাতটা কাল রাত্রি, বুঝতে পারছো? সেদিন কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই, ছোঁয়াছুঁয়ি খেলা যাবে না। পরের দিন বউ ভাত হবে, তারপরে ফুলসজ্জা। মানে কি আমাদের সমাজটা, আমাদের এই বেঙ্গলি সমাজটায় বড় শিক্ষিত মানুষের বাস প্রথম থেকেই। আমাদের দেখো না কত শিক্ষিত মানুষ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রাজা রামমোহন রয়, বিদ্যাসাগর মশাই, গুণে শেষ করতে পারবে না, জনদরদি, মানে কত মানুষ। তো ওই জন্য নিয়মগুলো এইরকম হয়েছে। তারপর বউ ভাতে যখন শ্বশুর বাড়ির লোকেরা জানলো যে হ্যাঁ 5 গাঁয়ের মেয়ের সঙ্গে আমাদের এই 7 গাঁয়ের ছেলের বিয়ে হয়েছে, পাড়াপড়শি খেলো, মানে কি তারা সাক্ষী, তারা জেনে গেল, তারপর গিয়ে ফুলসজ্জাটা তো তাহলে বিবাহের একটা পার্ট, বুঝতে পারছো? তাহলে যৌন কর্মটাই কি আসল? তোমরা বলো তো, মানে কত বড় দোগলামি। এটা হচ্ছে সেইভাবে ঢাকা, এই ঢেকেছিল সেইভাবে। আচ্ছা, গীলা দেবীর ওই সন্তান পরিত্যাগ করাকে কি আপনারা এইভাবে ভাবতে পারেন? যে গীলা দেবী সন্তান ছেড়েছিল বলেই সৌমালিয়া যত বড় ব্লগার হয়েছে। মনে হয় ঠাস করে 2 চড় মারি, ঠাস করে এই বুড়িটাকে 2 চড় মারি। আজকে যারা অনাথ, তারা সব একবারে বিরাট মানে ভিনসাঞ্জ কষানো হয়ে বসে থাকতো, বিশাল বড় লোক হয়ে বসে থাকতো, তাই না? আশ্চর্য, স্বামী মানে অত্যাচার করে চলেছে। ওই বাড়িতে আজকে 1,17,000 টাকা ওই কিপ্টের বাড়ি থেকে জমিয়ে টিনা দেখিয়ে দিয়েছে, পুরোটাই ওরা নিয়েছিল। এবং সেই টাকায় টাইলস বসেছিল ওদের ছাতে না কোন চুলোয়। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। মেয়ে ছেলেগুলো কিন্তু কিছু বলেনি। আচ্ছা, এর পরের পয়েন্টে আসি। টিনা কি বললো যে ফোকলা ঠকিয়েছে, ঠিক কথা, ফোকলা তো ঠকিয়েছে। টিনা ওই টাকাটার জন্য, আর একটা কথা তো বলতে ভুলে গেছি, টাকাটার জন্য টিনার চোখে আঙুলে, মানে চোখের মধ্যে আঙুলটা ঢুকে পড়েছে, চোখে আঙুলে এক জায়গায় হয়ে গেছে, চোখে আঙুল দিয়ে দেখানো হয়ে গেছে। নাহলে টিনার কানের কাছে বোম না ফাটলে তো শীত ঘুম ভাঙে না। ফোকলা যেদিন প্রথম দিন সুয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, আমি টিনার জায়গায় হলে ওইখানেই রাশ টেনে দিতাম, যে বাইরের লোকের সঙ্গে কেন কন্ট্যাক্ট করবে, যেখানে আমি করছি না, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, ওখানে কি বলছে ফোকলা এক জায়গায় বলেছে, টিনা বলছে চল ওরা যা পারে করুক, আমরা নিজেদের মতো ভালো থাকি, আপনারা যারা ভালোবাসেন টিনাকে তারা বলুন টিনাকে লড়াই করতে, ব্লগিং করতে। বুঝতে পারছো? চাহিদা কার ছিল, শরীরের চাহিদা কার ছিল? এই শরীর এবং বিছানা, এই কথাটা কার মুখ থেকে শুনেছো? টিনার মুখ থেকে শুনেছো কি? শরীরের চাহিদার প্রবলেম যদি হতো, দেখো প্রয়োজনটা তো সবারই, না হলে টিনা বেরোতে না বেরোতেই আসানসোল বালি এসে ঝুলতো না, আর টিনা বেরোতে না বেরোতেই প্রাইভেট লাইভ আছে, চোখ তাকিয়ে বলছে এরম করে। স্পর্ধা দেখো, দাড়ি কাটবো না, অথচ দর্শকরা আমার মাই বাপ, অথচ ভিউ কমে গেলে সীমান্ত দোষ, দাড়ি কাটবো না, বুঝতে পারছো? কিছুতেই দাড়ি কাটবো না। 5 লাখ টাকা সম্বন্ধে এই কাজলদানি 3 নম্বর কি বলছে শোনো, বলছে ওই 5 লাখ টাকা ছেলের উচ্চশিক্ষার জন্য নিয়েছে না, ওইটা 5 লাখ টাকা কি ছেলে টিনার হাজব্যান্ড ভোগসুখ করছে? তার ছেলের উচ্চশিক্ষা, ছেলের নিম্ন শিক্ষাটা দেখেছো? আজকে নিম্ন শিক্ষাটা দেখো নি না? ওই জন্য রিমিক্সের ভিজুয়াল অপশনটা অফ করে দিয়েছে। একটা মেঝেতে বসা, একটা ঘুটঘুটে অন্ধকার জায়গা, যার জন্য বাচ্চাটার গায়ে খাম বসে জ্বর হয়েছিল, বুঝতে পারছো? সেই জন্যে ওদের পৌঁছে দিতে হয়, কারণ আগে গেলে আগে খাবে, সেই ধরনের সিচুয়েশন। কোনো সিস্টেম নেই। আচ্ছা দেখো তো, স্কুলটাকে কি বলে? স্কুলটাকে বলে ডিসিপ্লিন শেখার পাঠশালা। স্কুলে আমরা ডিসিপ্লিন শিখি, স্কুলে আমরা ম্যানার শিখি, স্কুলে থ্যাংক ইউ বলতে হয় এটা শিখি, ওয়েলকাম বলতে হয় এটা শিখি। আজকে বাচ্চার বাবা ওই 5 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে, ওই 5 লাখ টাকা বাচ্চার উচ্চশিক্ষায় কাজে লাগবে? কত বড় দোগলা বুড়ি! এই বুড়ি না, মানে পার্সোনাল অ্যাটাক নয়, কিন্তু পয়েন্টগুলো ভাবো। এরাই তো বলে যে সৌমালিকে ছেড়ে দিয়েছিল বলেও সৌমালি হয়েছে, তার মানে যে পথ শিশু যাদের বাপ মারা কোথায় ভগবান জানে কি হয়েছে,
বড় অভাগা মানুষ বাচ্চাগুলো, সেই পথ শিশুরাই হচ্ছে সব থেকে বড় আজকে বিদ্যাসাগর, রামমোহন রায় এরা হবে। হ্যাঁ, রাজা বলতো না, রামমোহন রায়কে রাজার বাড়ির ছেলে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে, বুঝতে পারছো? ওরা মানে রাজ পরিবারের মতো অবস্থা ওদের। বজরায় যেতেন রবীন্দ্রনাথ ঠাকুর একটু ইন্সপিরেশনের জন্য, বজরায় যেতে যেতে কত কবিতা লিখেছেন। কই তাদের বাপ মা তো পরিত্যাগ করেনি, মানে পরিত্যাগ করেছে বলে সে বড় হয়েছে, মানে মনে হয় ঠাস ঠাস করে চড়াই। শুধু তাই নয়, আজকে ওই 5 লাখ টাকা দিয়ে টিনার হাজব্যান্ড বাইক কিনেছে, আর ছেলের এখন তো ছেলে মাকে দিল না, মায়ের কাছে গেলে ছেলের একবারে সর্বনাশ হয়ে যেত, এটাও বলেছে। মায়ের কাছে গেলে ছেলের সর্বনাশ হয়ে যেত এবং খুব ভালো হয়েছে ছেলে বাবার কাছে আছে, বাবার কাছে থাকায় ছেলের কত ভালো হচ্ছে তোমরা দেখে এলে। ছেঁড়া চট ঝুলছে একপাশে, বৃষ্টি এলে প্রোটেকশন নেই, অন্ধকার গুলগুলি জায়গা, চোখটা যাবে, মানে কোনো লাইটের ব্যবস্থা নেই। আর ওইখানে যে বাচ্চারা পড়ছে তারা কোনো রকম ডিসিপ্লিন, কোনো রকম ম্যানারিজম শিখছে না, মারপিট করে চলে আসছে। জলনদীপ আজকে সঙ্গে গেছিল, ওরিও এবং টফি নিয়ে গেছিল। বাচ্চাটা এরকমভাবে বলছে এই টফিটা দাও না, এই টফিটা দাও না, না এখানে দেবো না, বাড়ি গিয়ে খাবে। যদি এরম হতো যে বাচ্চাদের সামনে দেবো না, তাহলে তো ওরিও বিস্কুটটাও দিত না, সেটাও তো দিচ্ছে। একটা টফি ওইভাবে চাইছে, একটা টফি দিলে কি হয়, ওই টফিগুলো তো পচে যাবে, ফেলে দেবে। ওর বাবা এনে দিচ্ছে কিন্তু ঠাকুমা খেতে দেয় না, নিজের রক্ত, এত নাকি প্রেম প্রীতি ও, কারণ ও পুরুষ সন্তান বলে। তাহলে পরের বাড়ির মেয়ের সাথে কি করেছে বুঝতে পারছো? আচ্ছা, জ্বলন কি করে ওকে ঠকালো ওরা বুঝতে পারছে না। ওই যে 5 লক্ষ টাকাটা, ওটা ঠকানো নয়, ওটা তো বলে নেয়নি। টিনা তো ও বাড়িতে তখন ছিল, তখনও তো টিনা বাড়ি ছেড়ে আসেনি। তার মানে প্ল্যানটা বুঝতে পারছো, টিনাকে তাড়াবার প্ল্যান। পরপুরুষের হাত ধরে টিনা বেরিয়ে আসেনি, এটাই প্রমাণ। 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার হয়েছে, এই প্রমাণটা তোমরা দেখবে তো টিনা ব্লগ পেজে চলে যাও, ফেসবুকে, ওইখানে মানে টিনা জন্মের মধ্যে কমে যে 2টো ভালো কাজ করেছে, বুদ্ধির কাজ, তার মধ্যে এটা 2 নম্বর। আর প্রথম নম্বরটা হচ্ছে এই ছেলের বার্থ সার্টিফিকেটটা নিয়ে এসেছিল, বুঝতে পারছো, ডকুমেন্টটা নিয়ে এসেছিল। দেখো একটা জিনিস দেখো, এই যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে তাতে স্পষ্ট দেখাচ্ছে 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার শুরু হয়েছে। টিনাকে তাড়িয়েছে কিন্তু 17 তারিখে, 14 তারিখে টিনা ওই বাড়িতেই ছিল, মারপিট করে। তার মানে তখন মিল হয়ে যাবারও তো চান্স ছিল, সালিশি সভা সব হলো। তার মানে এরা প্রথম থেকেই ধরে বসেছিল যে টিনাকে রাখবে না বাড়িতে, টিনাকে রাখবে না বাড়িতে, ধরে বসেছিল, যার জন্য টিনার টাকাটা একটু একটু করে ট্রান্সফার করে নিয়েছে। এটা চুরি বা ঠকানো ছাড়া কি? প্লাস পুরোটাই তো ঠকানো, পুরোটাই ঠকানো। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে এনে মায়ের বাথরুমে লাগিয়ে দিল, এটাতে কি লাভটা হলো? ওর মা তো একদম মানে এসি ঘরে জন্মেছে, আর এসি ঘরে পটি ঘরে এরকম মানুষ তো নয়। ওর মা যখন বিয়ে হয়েছিল তখন তো মুরগি বেচে আর মালা বেচে নাকি নাকের ফুল, কানের ফুল, চোখের ফুল সব বানিয়েছে। তার মানে সারা জীবন তার উইদাউট এসিতে কেটেছে। তাহলে টিনা যেই কষ্ট করে ব্লগিং করে এসিটা করলো, সেই এসিতে শাশুড়ি কেন এটুলি হয়ে আসবে? স্বামী যদি ভালো হয় ও মার সঙ্গে কথা বলতে পারতো না? জ্বলনের মুখ তো কম নয়। তো 2-4 বার মাকে বলতো, মা তুমি দুপুরে এসি খাও, রাতটা আমাদের ছেড়ে দাও, বা তুমি এসি নিয়ে শো বাপু, আমি বউ নিয়ে পাশের ঘরে যাচ্ছি। ও বাপকে তো ওই খাবলা তোলা ড্যাম্প করে ফেলে রেখেছে, তাহলে মার সঙ্গে এতটা কিসের যে একদম ফুলসজ্জার বিছানাতেও তাকে তুলতে হবে? এইগুলো বঞ্চনা নয়। তাছাড়া ছেলে ওখানে থাকলেও টিনা নিজের ইচ্ছে মতো পড়াতে পারতো না, কারণ টিনার শাশুড়ি এখন একটু টোসকেছে খেটে খেটে, টিনা থাকলে ওখানে টিনার খাটুনি সার হতো। এরকম ছোট ছোট কত ঘটনা যে আমি তোমাদের বলতে পারি। স্পন্সর ডিনারে পর্যন্ত টিনাকে খেতে দেয় না। স্পন্সর ডিনার, যে আমি প্রমাণ দিচ্ছি শোনো, ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের ঠিক পরে টিনার বিয়ের আগের যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় বিকেলের দিকে একটা ব্লগ ছেড়েছিল। একজন দর্শক, এই গুড়ি কাকু বা এরাই কেউ হবে, একজন দর্শক ডিনার স্পন্সর করেছিল। সেইখানে জলনদীপ আমার জন্য বিরিয়ানি স্পেশাল, সকলের জন্য ফ্রাইড রাইস। টিনা বিরিয়ানি কত ভালোবাসে, দেখেছো তো? শুধু তাই না, সব জায়গায় একটা করে খাবার নিয়ে গোগ্রাসে নিজে আগে খেয়ে নেবে। দীঘা ব্লগে গিয়ে দেখো, ওর উচ্ছিষ্ট যেটা বাঁচবে সেটা টিনা খেত। আদৌ পেতো কিনা কে জানে। যেটা সৌমালি টিকিট কেটে দিয়েছিল ওরা যখন যাচ্ছিল ব্যাঙ্গালোরে, সেই ট্রেনেও একটা থালা নিয়েছে ট্রেনের খাবারের, গোগ্রাসে, সে পিন্ডি খাওয়া কাকের মতো গোগ্রাসে গিলছে, যাতে টিনা আসার আগেই ভাতগুলো নষ্ট সব শেষ হয়ে যায়। স্বামী তো ভাত আর বলে না, ভাত দেয় বলে। এ কি স্বামী? তাহলে জলনদীপ ঠকায়নি? টিনার ভুলটা জ্বলনের মা অনেকদিন আগে জানতে পেরেছিল, ওরা প্ল্যান করেছিল যে কি করে এই ভুলটা বিক্রি করা হয়। তাহলে শুধু তোমরা দেখো একটা জিনিস, শুধু যে পয়সাটা চুরি করেছে, পয়সা ওই ও 5 লাখ নিয়েছে আর এ 2,09,000 নিয়েছে, এটাই ব্যাপার নয়। প্রতি মুহূর্তে প্রতি পদে এরা দুজনে ঠকিয়েছে। কিন্তু টিনার শীত ঘুমটা তো একটু পরে ভাঙে। বক যে ওকে ঠকাচ্ছে, বক যে অন্য জায়গায় বলে এসছে, নানা রকম কল রেকর্ড ছেড়ে এসছে, টিনার চরিত্র ভালো নয় এইগুলো বলে এসছে। টিনা কনফ্রন্ট করেনি ব্লককে, বক ওকে বুঝিয়ে দিয়েছে যে, এবং দর্শকরা আমার সঙ্গে ঝগড়া করে গেছে। ক্যান ইউ ইমাজিন? আমি নাম বলে দিতে পারি কোনো দর্শক। একটা দর্শককে তো আমি বলেছিলাম তুমি আনসাবস্ক্রাইব করে চলে যাও আমার লাইভে। তখন আরও হট টেম্পার ছিলাম, এখনও আছি, কিন্তু এখন এদের দোগলামও দেখে দেখে না মানে অনেকটা ইউজড হয়ে গেছি। তখন তো আরও পবিত্র টাইপের ছিলাম, এত নোংরা আমি কখনো দেখিনি। তোমাদের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে, বালাজি জয় বালাজি। একটা জিনিস দেখো,
মানে বক যে ওই রকম করে অন্য জায়গায় বলে এসছে যে টিনা নোংরা মেয়ে ছেলে, তার ফোকলা ওকে মারে, ওর বাপ ভাইকে পয়সা না দিলে থাকতে দেয় না, এই কথাগুলো টিনা নাকি জানতোই না। এবং টিনা যখন বককে কনফার্ম করে, বক বলেছে ওগুলো এডিটেড। ওই কল রেকর্ডের মধ্যে এডিটেড কোন পোর্শনটা তোমরা তো শুনেছো। তাছাড়া ওইগুলো বলে ভেতরের কথা বার করেছি, ওগুলো পারপাসলি বলা হয়েছিল। তা টিনাকে ওইভাবে সর্বসমক্ষে নগ্ন করার প্রচেষ্টায় কোন হাতি ঘোড়াটা লাভ হয়েছে? ওই যে কল রেকর্ডটা দুই পৃথিবীকে বলা যে কথাগুলো বকের, সেই কথায় টিনার কোন উপকার হয়েছে? এইভাবে ও বহু জায়গায় বহুভাবে ঠকেছে, কিন্তু টাকা হারিয়ে মানুষ চিনেছে মানে কি? অন্য জায়গায় সিদ্ধমগুলো ভাঙেনি, বুঝতে পারছো? বাইকে করে টিনাকে নিয়ে যেতেই হবে। টিনার তখন মনে হয়নি যে এই লোকটা আমার মান সম্মানের বিন্দুমাত্র পরোয়া করে না। ছাড়ুন তো, বক বলেছে বলে তাই ওতে কিছু হয় না মানে কি? একটা মহিলা পেছনে বসিয়ে নিয়ে যাবো, সেই নিয়ে যাবার সুখ প্লাস ওই কন্ট্রোভার্সিটা দিয়ে যে ভিউ হবে সেই টাকায় মদ খাবো, বুঝতে পারছো? কিন্তু এইগুলোও ঠকানো, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যেটা জ্বলন করেছে এবং যেটা বেচারাম 2ও করেছে, এইগুলো টিনার চোখে পড়েনি। বা ওগুলো সব কথা কি বলবে, তাহলে তো পাঁচালি হয়ে যায়, তাই না? ও ভুল করেছে, এটা ঘটনায় প্রথম দিন থেকে বলছে ভুল করেছে। হ্যাঁ, বয়সটা কম ছিল, 1 বছর আগেরই ঘটনা হতে পারে, কিন্তু একটা বয়সের একটা ধর্ম থাকে। আজকে 18 বছরের মেয়ে আর 25 বছরের মেয়ের মধ্যে তফাৎ আছে, যাই বলো, বুঝতে পারছো? আজকে 35 বছরের মানুষ আর 40 বছরের মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ। 35-36 ডিফারেন্স নেই অতটা। প্লাস ওর মনের বয়স 1000 বছর বেরিয়ে গেছে। জ্বলনের কাছে খেতে পেত না, শারীরিক মানসিক কোনো সুখী ছিল না। শুনতে পেত ড্যাশ বেটি, পাতে ছিল পটল সুন্দরী আর পান্তা, বুঝতে পারছো? আর কিরম শৌখিন মেয়েটা দেখেছো, অথচ ওর ডিমান্ড নেই। মানিয়ে গুছিয়ে থাকতে পারে, খাটিয়াতেও থাকতে পারে, আবার এসি রুমেও থাকতে পারে, বুঝতে পারছো? ডিমান্ড নেই, ওর যোগ্যতা আছে। কোনোদিন কাউকে কনফার্ম করে না, যে যা বুঝিয়ে তাই বুঝে নেয়, বুঝতে পারছো? এদিকে তোমরা একটা জিনিস দেখো, ও যখন কোনো জিনিস চায় 10-20 টাকার জিনিস হলেও হবে। যখন জ্বলনের বাড়ি থেকে এলো প্রথমে, তখন কিভাবে খেত? তখন কিন্তু টিনার মা পয়সা দিত, রোজ ফুচকা, রোজ আইসক্রিম, কারণ যেন মনে হচ্ছে তিহার জেল থেকে ছাড়া পেয়েছে এটা বুভুক্ষ 5 বছরের না খাওয়া মানুষ, তাই না? কিরমভাবে খেত, সেই জিনিসটা এখন আছে কি? দীর্ঘদিন না পাওয়ার একটা তাগিদ, প্লাস একটা তোমার ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশনে অনেক রকম ব্যাপার হয়, তার মধ্যে খাওয়াটা একটা বিরাট জিনিস। অনেক তোমরা ছোট ছোট নাটিকা, অনেক ছোট ছোট সিরিয়াল দেখবে, ওয়েব সিরিজ দেখবে, যাতে এগুলো দেখায় ডিপ্রেশনে সেক্স ম্যানিয়াক হয়ে যাওয়া, খাওয়া প্রচণ্ডভাবে খাওয়া, অ্যাবনর্মালি খাওয়া, এইগুলো কিন্তু ডিপ্রেশনের একটা লক্ষণ। তো যাই হোক, এরকম তুচ্ছ অনেক কথা আছে, তো একটুখানি বললাম, আবার যা যা মনে হবে তোমাদের বলবো। আর একটা জিনিস দেখো, আমরা ব্লগারদের চিনবো কি করে? ওরা যেটুকু দেখাচ্ছে সেটা দিয়ে চিনবো। টিনা 2 পিস মাছ খাওয়াতো, টিনা বাচ্চাটাকে লেখাপড়া করাতো, টিনা বাচ্চাটাকে চান করাবে বলে রোদে জল গরম হতে রেখে দিত, বাচ্চার প্রতি তার যত্ন আমরা দেখেছি, বুকে দুধ খাইয়েছে 2.5 বছর পর্যন্ত, বুঝতে পারছো? তারপরে 498 কেসটা 2 মাস পরে দিয়েছিল। আর এদের মানে মুখে বোধহয় কি বলবো, মানে মুখে বোধহয় গোবর পড়া আছে। 498 কেস টিনা তুলে নিয়েছে, এসডিও কোর্টের কেস তুলে নিয়েছে, এগুলো টিনা বলেছে কিন্তু যে আমি সব কেস তুলে নিয়েছি। তার আগে অবধি ওদের বুকটা ধুকপুক করছিল 498 কেসের জন্য। অত তো তাদের তুজুড়ি, অত তো কথাবার্তা, কিন্তু 498 এর হাত থেকে তারা বাঁচতে পারেনি, বুঝতে পারছো? 498 কেসের হাত থেকে বাঁচতে পারেনি, টিনা তুলে নিয়েছে। আজকে বলছে ডোমেস্টিক ভায়োলেন্স যদি হতো তাহলে 498 কেসে পুরো ফ্যামিলিটা ভেতরে থাকতো, পুরো ফ্যামিলিটা ভেতরেই ছিল 1 ঘন্টার জন্য হলেও। এবং বৌদিবাজ এমনভাবে কথা বলতো যে আমি বদলা নেবো টিনার হয়ে, টিনাকে এত কষ্ট দিয়েছে তো আমি ওই 1 ঘন্টার জন্য হলেও ওদের ঢোকাবো, পুরো ফ্যামিলিকে জেলে দেবো। এই ধরনের কথাবার্তা শুনলে সে যে একটা আস্ত চিটিংবাজ, তোমরা বুঝতে পারবে কি? যে ওর সঙ্গে ছিল সেই বুঝতে পারিনি তো আমি কোন ছাড়। হ্যাঁ, ভেতরের মানুষরা জানে, তারা ওই জন্য বলছে লাইভে এসে নানা রকম কথা, তারা তো ওই কোন বাইকে কি হয়েছে সেগুলো তো জানে এসে। তো যাই হোক, অনেক কথা ইশারায় বললাম, অনেক কথা পষ্টাপষ্টি বললাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বললো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।